আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, ওই ব্যক্তি যদি বদকার হয় তাহলে তার কবরের মধ্যে সে সাপ দেখতে পাবে এবং সাপ দেখার পরে সে চিৎকার দিবে। এরপরে সে দেখবে তার কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাকে আঘাত করতে থাকবে। ডান্ডা দিয়ে যখন আঘাত করবে, আঘাত করার কারণে সে এত জোরে চিৎকার দিবে, ইয়াসিহু সাইহাতান, তার চিৎকারের আওয়াজ এত জোরে সে চিৎকার দিবে, ইসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকলাইন, জিন আর ইনসান ছাড়া বাকি সমস্ত জীবজন্তু তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসার, কোনো ব্যক্তি যদি কবরের ঘাটি থেকে নাজাত পেয়ে যায়, কবর থেকে রেহাই পেয়ে যায়, তাহলে তার সমস্ত ঘাটি থেকে সে নাজাত পেয়ে যাবে। এজন্য কবরের সামান তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, এই কথার উপর আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।